প্রথমে ব্যাটিং করতে নেমে সিলেট স্ট্রাইকার্স রনি তালুকদারকে হারালেও এরপর যেই শুরুটা করেছিল তাতে মনে হয়েছিল তারা ২০০ রানের বেশি করবে। মেহেদী মিরাজের এক ওভারে ৫টি বাউন্ডারি হাঁকান জর্জ, তাকে দুর্দান্ত সঙ্গ দেন জাকির হাসান। তবে দলীয় ৭৫ রানের পর ৩২ রানে ৫৮ করে ফিরে যান জর্জ। এরপর উইকেট আসেন জাকির আলী। আপনারা জানলে অবাক হবেন যে জাকির আলী যখন ব্যাটিং করছিলে তখন ১৩ ওভারে সিলেট স্ট্রাইকার্স এর রান ১২২, ৩ উইকেট। এরপর ঘটে গেছে কাকতালীয় ঘটনা, জাকির আলী ফিরেন ৮ বলে ১৩ করে ১২২ রানে, তখন ৪ উইকেট হারায় সিলেট। এরপর ২ রান করে ফিরলেন জাকির হাসান। দুর্দান্ত ব্যাটিং করা এই ব্যাটসম্যান ৩২ বলে ৪৪ রান করেন। ১২৪ রান করে ৫ উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। এরপর যে উইকেট হারানো শুরু করল সিলেটে, এরপর আর রানই তুলতে পারেননি। ১৩ ওভারে ২২ রান করা সিলেট শেষ পর্যন্ত ১৫২ করে অল আউট হয়ে যান। আর খুলনা ব্যাটিং করতে নেমে মেহেদী মিরাজের মধ্যে দিয়ে দুর্দান্ত শুরু, এর মাঝে ফিরে গেলেন নাঈম শেখ। তবে ততক্ষণে দলে দারুণ এক জায়গায় পৌঁছে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত তিনি ৫০ বলে খেলেছেন ৭০ রানের এক অসাধারণ ইনিংস। মাঝে আফিফ হোসেন ছিল ব্যর্থ, তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ল খুলনা টাইগার্স।